বাচ্চার প্রাণ চলে আসা আর প্রাণ আসার আগে যদি প্রাণ চলে আসে তাহলে তো কতল নফসের গুনাহ হবে, তার প্রাণ হত্যার যে গুনাহ সেই গুনাহ হবে, সেটা অনেক মারাত্মক। কতলে আমাদের হুকুমের মধ্যে চলে যাবে, অনেক কঠিন। দ্বিতীয় নম্বর হলো খসিয়াতা ইমলাকের কারণে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করে, জন্ম নিয়ন্ত্রণ মানে জন্মটাকে কন্ট্রোল করা, বাদ কন্ট্রোল বলে, জন্ম নিয়ন্ত্রণ বলে, জব্তে তৌলিদ বলে, আরবিতে জব্তে তৌলিদ বলে, বাংলায় জন্ম নিয়ন্ত্রণ বলে, ইংরেজিতে বলে বাদ কন্ট্রোল। এটা রেওয়াজ সারা পৃথিবীতে হয়ে আসছে। কে করছে, কেন করছে সেটা আমি বুঝতে যাব না। আমি বলবো যে এটা একটা কঠিন অবস্থা, মানব সংকট পৃথিবীতে। মানব বেশি হওয়া এটাও সংকট, কম হওয়া এটাও সংকট, মাঝামাঝি হওয়া এটা সুবিধা। কতটুকু মানব হইলে পৃথিবীতে ধারণ ক্ষমতা ঠিক থাকবে এটা আল্লাহ ভালো জানে। কিন্তু ঘটনা ঘটিয়েছে মানুষে আদমশুমারি করে এখন এরা একটা আন্দাজ করছে এত মানুষ খাওয়া করতে, একটা চাপ, এই জন্য আদম কন্ট্রোল করার ব্যবস্থা নিয়েছে। এটার বিভিন্ন রকম ব্যবস্থা পদ্ধতি এসেছে। আমাদের এখানে যেটা বলা উদ্দেশ্য সেটা হলো যে খসিয়াতা ইমলাক, খাদ্যর ভয়ে যে কোনো অবস্থায় জন্ম নিয়ন্ত্রণ করা না যায়। কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমাদেরকেও খাওয়াবো তাদেরকেও খাওয়াবো। সুতরাং রিজিকের মাদ্দা, রিজিকের ফায়সালা, রিজিকের জিম্মাদারি আল্লাহ। আমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। যেহেতু আপনার আলেম সহজে বুঝে গেছেন যে এটা আল্লাহ তাআলার কাছে জিম্মাদারি, এটা আমার আপনার নয়। এই একটা বিষয় আমরা আপনাকে বুঝাইতে চেষ্টা করেছি। এছাড়া বাচ্চা প্রাণ আসে না এখনো, প্রাণ আসার আগ মুহূর্ত পর্যন্ত একটা হুকুম। যদি প্রাণ না আসে, এমনি গোস্তের টুকরা বা রক্তের টুকরা পর্যন্ত থাকে, তাহলে এটাকে নষ্ট করতে পারবে কি? পারবে। তো এই না পারাটা এটি আসল হুকুম। কিন্তু আর জরুরত তুবিহাল মাহজুরাত, জরুরতে অনেক নাজায়েজ জিনিসকে জায়েজ করে দেয়। এই কারণে বলবে ডাক্তার সাথে যদি পরামর্শ দেয়, এখন মায়ের জীবন নিয়ে আশঙ্কা আছে, নফসের হালাকের কারণে এখানে ওই বাচ্চাটাকে নষ্ট করার অনুমতি আছে। কথা বুঝতে পেরেছ? 2 নম্বর যে নফসের হালাক না, হালাক হবে না, তবে আগে আরো ঘন ঘন 4-5টা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হলে লালন পালনে কি হবে, সমস্যা হবে। আবার কেউ নাই, এখানে কেউ নাই তার সব সহযোগিতা করার ব্যবস্থা নিতেও পারবে না, অস্বাভাবিক চাপ সৃষ্টি হবে। এটার কারণেও ডাক্তারের পরামর্শ সাপেক্ষে তাকে এটাকে বাদ দেওয়ার অনুমতি আছে। এই ধরনের কোনো কারণ নাই, বরং সামাজিক ফ্যাশন, বেশি মানুষ হইলে, বেশি সন্তান হইলে কি করবো আছে, এই ধরনের সমস্যার কারণে যদি হয় তাহলে এই অনুমতিটা থাকবে না। বুঝতে পেরেছ? এটার জন্য এই অনুমতি থাকবে না। তাহলে তো মোটামুটি ভাবে আমাদের সামনে ক্লিয়ার হয়ে আসলো যে এটার অনুমতির জন্য এই সামাজিক যে প্রচলনটা চালু আছে যে 2টা সন্তান যথেষ্ট, একটা হইলে ভালো হয়, তো এগুলা একেবারেই অযৌক্তিক হয়তো। এখন প্রশ্ন হলো যেখানে বৈধ এবং অবৈধ যা আছে তার মধ্যে আবার ডিফারেন্স আছে। একটা আছে স্থায়ীভাবে, একটা অস্থায়ীভাবে। স্থায়ীভাবে করার অনুমতি নেই। স্থায়ীভাবে 2 ভাবে হয়, একটা হলো জরার মুখ বন্ধ করে দেওয়া, একটা হলো কেটে ফেলে দেওয়া। যেটা কেটে ফেলে দেয় সেটা তো আর জীবনে আর হবে না, আর যদি মুখ বন্ধ করে দেয় খোলার আবার সিস্টেম আছে, এইটাও হতে পারে। আর একেবারে অস্থায়ী হলো ওষুধ খাওয়া, ইঞ্জেকশন দেওয়া, এইটাও প্রয়োজনের ক্ষেত্রে হতে পারে, প্রয়োজন ছাড়া নয়। প্রয়োজন কাকে বলা হয়? প্রয়োজন বলা হয় যে যার কারণে অঙ্গহানি অথবা ব্যক্তিহানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এটাকে বলে প্রয়োজন। শরীয়তের ভাষায় হাজত বলা হয়। হাজত বলা হয় যেটা হইলে পরে অনেক কষ্ট হবে, অনেক, এটাকে বলে হাজত। যেমন শীতের দিনে মোজা না পড়লে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, এইটা হলো হাজত।
হাজতের কারণে ইজাজত হয় অস্থায়ীভাবে, হ্যাঁ, তবে এখানে এই ধরনের কোনো হাজত আসে না। হাজতের সংজ্ঞা এটা হাজতের মধ্যে পড়ে না। তো সুতরাং নর্মালি ভাবে এই সময় থেকে ওই সময় পর্যন্ত বাচ্চা হইলে একটু সমস্যা হবে, ঘন ঘন হয়ে যাবে, এটার জন্য অবকাশ আছে। ওষুধ খাওয়া বা বাচ্চাকে একটু বিলম্বে নেওয়া। খসিয়াতে এমলাক নয় যে কী খাওয়াবো কী করবো, এটা নয়। লালন পালন অথবা মার স্বাস্থ্য অথবা বাচ্চার স্বাস্থ্য, এগুলোর কারণে বিলম্ব করার অবকাশ রয়েছে। এই পর্যন্ত জানো, বাকিটা ইফতায় আসলে লম্বা তাফসিরে আলোচনা করব। আর বাকিগুলো যেগুলো আছে এগুলার ফাওয়ায়েদ তোমাদের সামনে স্পষ্ট, যে জিনা করবে না, জিনা ফাহেশা এবং মন্দ পথ। এটা জিনা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আযাব নাজিল করেন এবং সে আযাবে মানুষের জীবনে মহামারী দেখা দেয়। কি দেখা দেয়? এখন বিজ্ঞানীরা অনেক কষ্ট করে বের করছে যে কিছু এইডস হয়। কি হয়? এইডস একটা রোগ যার কোনো প্রতিষেধক নাই, যার কোনো চিকিৎসা নেই, আস্তে আস্তে মারা যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর এটা বেশিরভাগ হয় এই অধিক পরিমাণ মিলনের কারণে বেজাগার মতো। নারীদের কিছু হয় না, পুরুষদের রোগটা হয়। শাস্তি হলো পুরুষদের। তা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মহারোগ থেকে হেফাজত ফরমায় এবং খবরস্তা থেকে হেফাজত ফরমায়। চলো ভাই, এটাই সব পড়ো। লাকাদ সাররাফনা ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا। আমি কোরআনকে ঘুরে ঘুরে বলেছি। দেখো একই এক আয়াত বারবারই ঘুরে ঘুরে আসতেছে। কেন? লিয়াযাক্কারু, যাতে করে তারা কি করতে পারে? উপদেশ গ্রহণ করতে পারে। ওয়া মা ইয়াযিদুহুম ইল্লা নুফুরা। কিন্তু কাফেরদের শুধুমাত্র নুফুরই বাড়ে, অর্থাৎ পলায়ন করে তারা। চলো। قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا। বাস দেখো এবার, কুল লাউ কানা মাহু আলিয়াতুন, বলে দেন আপনি, যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলা থাকতোই, কামা ইয়াকুলনা, যেমন তারা বলে, তারা যেমন বলে যে ইলা আছে, যদি থাকতোই, ইজান লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা, তাহলে তো সেই ইলায় তো আরশ আজিম পর্যন্ত যাইতো, যাইয়া সিংহাসন দখল করতে হয়। ইবতাগে চাইতো ইলা যিল আরশি, আরশের মালিকের কাছে সাবিলা পদ। সুবহানাহু, পবিত্রতা বর্ণনা করছে আল্লাহ। ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, এবং আল্লাহ তারা যা বলে তার চেয়ে মহা উচ্চ। আল্লাহর এই কাছাকাছি কেউ নাই। তুসাব্বিহু, চলো। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه। এগুলা সব পড়েছো? তুসাব্বিহু লাহু, এটা সব পড়েছো না ভাই? এগুলা লাগে না, চলো। وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا বাস, مستورا। ওয়াইযা ক্রাআতাল কুরআন, আপনি যখন কুরআন পড়বেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি, জাআলনার মফুল হলো হিজাবান মাসতুরা, আমি আপনার মাঝে এবং যারা নাকি ঈমান আনে না তাদের মাঝে হিজাবান মাসতুর করে দিয়েছি, অর্থাৎ অন্তরায় করে দিয়েছি। সুতরাং তারা কুরআন বুঝবে না, তো বুঝতে সমতা পাবে না। চলো। وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا। আল্লাহ আন ইয়াফকাহুর পরে একটা লা আছে, আগেও গেছে এগুলো অনেকবার। জাআলনা আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের মধ্যে আমি ছিপি করে দিয়েছি যাতে করে তারা না বুঝতে পারে, এবং কানের মধ্যে ওয়াকার দিয়েছি। চলো। وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا। চলো। نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى وإذ يقول নাহনু আলু বিমা ইয়াস্তামিউনা বিহি ইয ইয়াসমাউনা ইলাইকা ইয হুম নাজওয়া ইয ইয়াকুলু যালিমুনা ইয়াত্তাবিউনা ইল্লা রাজুলা মাসফুরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতের সবাবুন নুজুল রয়েছে। মুফাসসিররা বলেছেন, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসতো মুযহিরিনা আল ইস্তিমা, একদম এমন মনোযোগ দিয়া কান লাগায় শুনতে চাইতো, আসলে তারা মনোযোগ দিয়া শুনতো না, বরং উপহাস করার জন্য বসতো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং কাফেরদের ধমক দেওয়ার জন্য আয়াত নাযিল করেন। নাহনু আ'লামু বিমা ইয়াস্তামিউনা বিহি, আমি খুব ভালো করে জানি, বিমা আই লিমা ইয়াস্তামিউনা বিহি, কেন তারা এরকম কান লাগায় শুনতেছে। আসলে তারা শুনতেছে না, তারা উপহাস করতেছে। ওয়া ইয়াস্তামিউনা ইলাইকা, যখন নাকি তারা আপনার দিকে এসে কান লাগায় শোনে। ইযহুম নাজওয়া, যখন তারা নাজওয়া করে, ইয ইয়াকুলু যালিমুনা, তখন জালিমরা বলে, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসফুরা, যখন আলাদা হয়ে যায় তখন একে অপরকে বলে, আরে উনি গেছিল না, গেলাম তো, এটা একটা পাগল লোক,
আলিয়াস বিল্লাহ। রাসূল ইসলামকে কি বলে? জাদুগ্রস্ত লোক। চলো। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا চলো। وقالوا وإذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا রুফাতান পিছনে চলে গেছে, চূর্ণ বিচূর্ণ। চলো। قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذين فطركم أول مرة فسينجدون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا। আচ্ছা, এবার তুমি যদি মনে করো আল্লাহ উড়ে দিবার না, তাই তুমি কি হইবা? পাথর হয়ে যাবা, অথবা লোহা হয়ে যাবা, অথবা হালকা মিম্মা ইয়ামকুরু ইয়াকুরু ফি সুদুরিকুম, অথবা তোমার মনের মধ্যে যত বড় মনে চায় তত বড়। ওলামায়ে ছোটবেলায় বলতো তুই যা কস তার চাইতে এক বেশি, তাইলে তো আর বেশি হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। তুই যতই করবি তারপরে কি এক বেশি। তোমার মনের মধ্যে যত বড় হইতে মনে চায় তত বড় হয়ে থাকো না কেন, হইতে থাকো, অসুবিধা নেই। ফাসায়াকুনা মাই ওয়াইদুনা, তারা বলবে যে আমাদেরকে কেডা আবার মাটি থেকে উঠাইব? কুলিল্লাহ কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, আপনি বলে দিন প্রথমবার যে তোমাদেরকে সৃষ্টি করেছে সে উঠাবে। ফাসায়ানগিজুনা ইলাইকা রুউসাহুম, আনগাজা ইনগিজু ইনগাজা, মাথা ঝুঁকানো, সায়ানগিজুনা, তারা মাথা নোয়াবে, এরকম করে উপাস করে, ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুনা মাতা হুয়া, এবার কবে উঠাইব? কুল আসা ইয়াকুনা কারিবা, আপনি বলে দিন অচিরে উঠাবে। চলো। ইয়াউমা, يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا বাস قليلا। কবে উঠাবো? ইয়াউমা তাদউকুম, যেই দিন আল্লাহ তোমাদেরকে ডাকবে। ইয়াদুল ফাইল আল্লাহ, যেদিন আল্লাহ তোমাদেরকে ডাকবে, ফাতাস্তাজিবুনা বিহামদিহি, সেদিন তোমরা আল্লাহর প্রশংসা করতে 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 সবটি ডাকে সাড়া দিবা। আর দুনিয়াতে কয়দিন আসিলা? তাজুন্নুনা, এবং তোমরা ধারণা করবে, ইন যারানতু বিল্লাহ কালিলা, দুনিয়াতে সামান্য সময় অবস্থান করেছি। কুল্লি ইবাদি ইয়াকুলুনা আল্লাতী হিয়া আহসান, কুল্লি ইবাদি, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, জবাবে আমার, ইয়াকুলু, তারা যেন বলে, কি বলে? আল কালিমাতুল্লাতী হিয়া আহসান, আল্লাহর আগে আল কালিমা মাহজুব আছে, ওই কালিমা বলে যেটা নাকি সবচেয়ে ভালো। কারণ কালিমা যদি ভালো হয় তাহলে ফলাফল তার ভালো হবে, আর কালিমা যদি খারাপ হয় তাহলে ফলাফল খারাপ হবে। তো সুতরাং ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নাজাকা ইয়ানজাগু, খোসা দেওয়া, শয়তান তাদের মধ্যে সবসময় প্ররোচনা দেয়। ইন্না শাইতানা কাল ইনসানি আদুয়া মুবিনা, শয়তান সবসময় মানুষের জন্য স্পষ্ট শত্রু। রব্বুকুম আলামু বিকুম, তোমাদের প্রতিপালক তোমাদের ব্যাপারে জান। ইয়াশা ইয়ারহামকুম ওয়া ইয়াশা ইউআযিবকুম ওয়া মা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। চলো। وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا أولئك الذين يدعون يبتغون إلى ربهم وسيلة, ওয়াসিলাতুন, মধ্যস্থতা, তারা ওই সমস্ত লোক যারা ডাকে এবং চায় আল্লাহ পর্যন্ত পৌঁছতে, ওয়াসিলা চায়। ওয়াসিলা কি চায় ভাইয়া? ওয়াসিলা। আইয়ুহুম আকরাবু, আচ্ছা তুমি যে ওয়াসিলা চাও, তাহলে ওসিলা ধরলে তাড়াতাড়ি বুঝতে পারবা না ডাইরেক্ট ধরলে তাড়াতাড়ি বুঝতে পারবা? তো কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহবিলা, আপনি বলে দেন, ডাকো তোমরা আল্লাযীনা যাআমতুম মিন দুনি, যাকে আল্লাহ মনে করেছো আল্লাহরে বাদ দিয়া, এরা তো কোনো ক্ষতিকে দূর করতে পারে না, আর কোনো ফিরাইতে পারে না। তাহবিলুন হাওয়ালাই হাবিল, তো এরা সবসময় মনে করে যে মূর্তির ইবাদত করলে মূর্তি সুপারিশ করে এই ওসিলায় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে নিয়ে দিবে। তো আল্লাহ বলছে, আচ্ছা তোমরা কি আর কোন ব্যাক কলে ধরছে? তোমরা কেন ওসিলা ধরতে যাও? ডাইরেক্ট আমার কাছে আসো, আমি তো তোমাদের ডাক শুনি, আমি তো তোমাদের ডাকে সাড়া দেই, তো কেন মূর্তি ধরতে গেছো? উলাইকাল লাযিনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম আল ওয়াসিলাতা, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে ওসিলা ধরে। তা আল্লাহ জিজ্ঞাসা, আইয়ুহুম আকরাবু, কোনটা বেশি কাছে? ওসিলা কাছে না আমি বেশি কাছে? ইয়ারজুনা রাহমাতাহু, এবং তারা তার রহমতকে আশা করে। খাউফুন আযাবাহু, আল্লাহ আযাব, ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, তোমার প্রতিপালকের আযাব নিশ্চয়ই হাযরুন থেকে তাহযীর, মাহযুরা যার থেকে মানুষ কি থাকে? বেঁচে থাকে, ভয়াবহ। এখন আল্লাহু আকবার কবীরা, আই উলাইকাল আলিহা আল্লাযীনা ইয়াদউনাহুম মিন দুনিল্লাহ হুম আনফুসুহুম ইয়াবতাগুনাল কুরবা ইলাল্লাহ,
ওয়া ইয়াতাওয়াসসালুনা ইলাইহি বিত-তাআতি ওয়াল ইবাদাতি ফাকাইফা তা'বুদুনাহু উলাইকাল লাযিনা ইয়াদউনা তোমরা যাদেরকে ডাকো ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম আল ওয়াসিলাতা তোমরা যে রবকে ডাকো উলাইকাল লাযিনা ইয়াদউনা এই পর্যন্ত মুবতাদা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম আল ওয়াসিলাতা এই যাই রবকে তোমরা ডাকো এরাই আল্লাহর কাছে কি করে ওসিলা খোঁজে কোন মাধ্যমে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় আইয়ুহুম আকরাবু আইয়ুহুম আকরাবু কে বেশি কাছে ইয়ারজুনা রাহমাতাহু সেরাই আল্লাহর রহমত চায় ইয়াখাফুনা আযাবাহু ওই গায়রুল্লাহ আল্লাহর আযাবের ভয় পায় সুতরাং তোমরা কিভাবে আল্লাহর বাদ দিয়ে গায়রুল্লাহর দিকে যাও ইমিন কারিয়াতিন ইল্লা নাহনু মুলিহুকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা শুনে রাখো প্রত্যেক গ্রামবাসী যারা আছে সকলকে কিয়ামতের পূর্বে আমি ধ্বংস করে দিব আও মুআযিবুহা আযাবান শাদীদা অথবা তাদেরকে কঠিন শাস্তি দিব কানা যালিকা ফিল কিতাবিল মাসতুরা চলো وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا ما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون এই আয়াতের সবাবুন নুজুল মুফাসসিরিনরা লিখেছেন মুশরিকিনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুজিজা আযীমা এরা তলব করেছে আইয়ুকাল্লিবা লাহুম সাফা যাহাবান আইয়ুসিহা আনহুম আল জাবালা ফাআখবারাহু তাআলা আন্নাহু আজাবাহুম ইলা মা তালাবু সুম্মা লাম ইউমিনু ইস্তাহাক্কু আযাব আল ইস্তিসাল ওয়াকাদ ইক্তাযাত হিকমাতুহু তাআলা ইমহালুহুম লিআন্নাহু আলিমা আন্না মিনহুম মান ইউমিনু ওয়া ইন্না মিন আওলাদিহিম মান ইউমিনু ওয়ালিযালিকা সাবাব মা আজাবাহুম ইলা মা তালাবু আইলমানা মা মানাহু من إرسال المرسلات والخوارق التي اخترعوها قومك إلا تكذيب من سبقهم من الأمم حيث اخترعوا ثم كذبوا فأهلكهم الله ودمرهم যে আইয়ামে কাফিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুজিজা চায় মুজিজা কিন্তু একটা আসছে চাঁদ কিন্তু ফাটাইছে এসব ঈমান আনে নাই আবারও কই আরো লয়েন জাবালে সাফারে কি করে দেন স্বর্ণ করে দেন অমুকটারে সরাই দেন অমুকরা এই করেন তো আল্লাহ তাআলা বলেন শুনো এর আগে আমি আজ অনেক মুজিজা দিয়েছি মুজিজার উপর বিশ্বাস করে নাই পরে সব কি হয়েছে ধ্বংস হয়েছে মা মানা আন নুরসিলা বিল আয়াতি নিষেধ করে নাই আমাকে আয়াত পাঠাতে মা মানা আনা আন নুরসিলা বিল আয়াতি আমি আয়াত পাঠাইতে কোনো নিষেধ করা হয় নাই ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুনা তবে শুধু নিষেধটা এই জন্য যে আউয়ালিনরা এই আয়াতকে কি করছে তাকযীব করছে তো তাকযীব করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে আতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান আমি একদম নিদর্শন হিসাবে আমি নাকা দিয়েছিলাম কওমে সামুদকে ফাযালামু বিহা তারা এর উপর জুলুম করেছে ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা আমি তো আয়াত পাঠাই শুধুমাত্র জাতিকে ভয় দেখায়া তারা যেন সংশোধন হয়ে যায় সুতরাং আয়াত দ্বারা মানুষের হেদায়েত হবে না আয়াত দ্বারা মানুষের সাময়িকের জন্য চুপ হবে কিন্তু মূলত ভাবে যখনই আয়াত আসবে আয়াত না মানলে আল্লাহ তাআলা আযাব আসবে তো এখন আযাব যদি চলে আসে তাহলে তো অনেকেই ধ্বংস হয়ে যাবে হয়তো এখন তারা মুমিন হবে না তার আওলাদরা মুমিন হবে তারপরে আওলাদরা মুমিন হবে তাই তো দেখা যাচ্ছে তায়েফের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপই করেছে কিন্তু এখন তায়েফের সব লোকই গিয়ে গেছে মুসলমান হয়ে গেছে তো সুতরাং হিকমতে এটাই টাকা যা যে শাস্তি দিয়ে ধ্বংস না করা ইযকুলনা লাকা আন্না রাব্বাকা আহাতা বিন নাসি ওমা জাআলনা রুবিয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন নাসি ওয়াশ শাজারাতাল মালউনাতা ফিল কুরআনি নুখাফিফুহুম ওমা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা ইযকুলনা লাকা আন্না রাব্বাকা আহাতা বিন নাসি যখন নাকি ইযকুলনা আমি বললাম তোমাকে যে তোমার প্রতিপালক মানুষদেরকে বেষ্টন করে রাখছে বুঝে নাই কিছু আল্লাহু আকবার কাবীরা এই আয়াতের সবাবুন নুজুল রয়েছে যার সাধারণ কথা হলো এই যে সাজায়ে যাক্কুম কোরআনে যখন আলোচনা হলো তো আবু জাহেল বলল হে কুরাইশের লোকেরা ইন্না মুহাম্মাদান ইউখাবিরুকুম বিশাজারাতি যাক্কুম তোমাদেরকে সাজায়ে যাক্কুমের ভয় দেখাচ্ছে আলাস্তুম তাআলামুন আন্নান নার তুহরিকু শাজারা
তোমরা কি জানো না যে এই গাছ জাহান্নাম আগুনে জ্বালায় দেয় গাছকে? মোহাম্মদ দিয়েছে মান্নান্নার তুমি তো সাজা, আর মোহাম্মদ উল্টাটা মনে করছেন যে জাহান্নামের মধ্যে বলে গাছ হইব। হাল তা দূর না মাছ জাকুম, তোমরা কি জাকুম জানো কি জিনিস? ওয়াত্তামর ওয়াজাবাদ, এটা হলো খেজুর আর পনির। ইয়া জারিয়াতাল আবগাইনা তামারা ওয়াজাবুরা। এবার বললে বাদিরে এই তমর নিয়ে আসো আর জবর নিয়ে আসো। ফাজা আথু বিহি ওয়াকালা তাজাক্কামু মিন হাযাল্লাযী ইউখাবিউকুম বিহি মুহাম্মাদিন। তোমরা এই জাকুম খাও যে জাকুমের ব্যাপারে মুহাম্মদ আমাদেরকে কি দেখায়? ভয় দেখায়। বাদশাজাতুল মালউনা ফিল কোরআন ইখাবিবুহুম ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানা। এই সাজাতুল জাকুমে তাদের ভিতরে আরো কি বাড়ায় দিয়েছে? আরো বেশি অবাধ্যতা বাড়িয়ে দিয়েছে। ইয কুলনা লাকা আন্না লাকা ক্বাদ আহাতা বিন নাসি, যখন আপনি বললেন, কি বললেন? আউযকুর ইয়া মুহাম্মদ হিনা আমারনা আল মালাইকাতা বিসসুজুদি লিআদামা সুজুদা তাহিয়াতিন তাকরীমিন ফাসাদু কুল্লুহুম ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া আবা ইফতিখারান আলা আদম ওয়া ইহতিকারান লাহু ওয়া ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনান। তো ওয়া ইয কুলনা লাকা আন্না রাব্বাকা ক্বাদ আহাতা বিন নাসি, যখন বলা হলো যে তোমার প্রতিপালক কি করে রাখছে? বেষ্টন করে রাখছে। এক মিনিট। আউযকুর ইয়া মুহাম্মদ হিনা আখবারাকা আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিন নাসি ইলমান ফিল মাযি ওয়াল হাযির ওয়াল মুস্তাকবিল ওয়া হুয়া তাআলা লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আহওয়ালিহিম ক্বাদ আলিমা আন্নাহুম লা ইউমিনু ওয়া লা জি'তাহুম বিমা তালাবা মিন আয়াতি ওয়াল মুজিজাতি। ইয কুলনা লাকা আন্না রাব্বাকা আহাতা বিন নাসি, তোমার প্রতিপালক সবাইকে বেষ্টন করেছে। ওয়া জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাসি, এবং যে স্বপ্ন আপনাকে দেখিয়েছি, বুঝে নাই গেছো? আই জাআলনা রুয়াল্লাতি আরাইনাকাহা ইয়ানান লাইলাতাল মিরাজি মিন আজাইবিল আরদি ওয়াস সামাই ইল্লা ইমতিহান ওয়া ইবতান লি আহলি মক্কাহ হাইসু কাযাবু ওয়া কাফারু বিইরতিদাদি বাযিন নাসি লাম্মা আখবারহুম। যে আপনাকে যে সবে মেরাজের মধ্যে যে সমস্ত কিছু দেখাইছি, ওমা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা, যা কিছু আপনাকে দেখাইছি লাইলাতুল মেরাজের মধ্যে, এই সবগুলা যা কিছু এখানে আলোচনা করা হলো যে আপনার প্রতিপালক সবাইকে বেষ্টন করে রাখছে। আবার আপনাকে আমি হঠাৎ করে বাইতুল হারাম থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছি, এই সবগুলো ইল্লা ফিতনাতান লিন-নাসি, এগুলো হয়ে গেছে কিছু লোকের জন্য পরীক্ষার বিষয়। আর কি পরীক্ষার বিষয় হয়েছে? ওয়াস-শাজারাতুল মালউনা ফিল কোরআনে, কোরআনের মধ্যে শাজারাতুল মালউন এর আলোচনাটা কি হয়েছে? পরীক্ষার বিষয় হয়ে গিয়েছে। অনুখাফিফুহুম বিমা ইয়াজিদু ইল্লা তুগয়ানান কাবীরা, আমি এটা করেছিলাম নুখাফিফুহুম, এবং আমি তাদেরকে ভয় দেখাইতে চাই। ওমা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা, তাদেরকে বাড়াই দিল শুধুমাত্র অবাধ্যতা, বড় ধরনের অবাধ্যতায় বেড়ে গেল। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা ক্বালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতিকান্না ওয়াযিয়াতাহু ইল্লা কালিলা। শয়তান বলল, বলে আরাইতাকা, আপনার কেমন এটা হইল? হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই লোকটাকে আমার উপরে সম্মানিত করলেন। লাইন আখারতানি, যদি আমাকে একটু সময় দেন কিয়ামত পর্যন্ত, লা আহতিকান্না যুররিয়াতাহু, তার সমস্ত যুররিয়াতকে আমি কি করব? নষ্ট করে দিব। ইল্লা কালিলা, তবে কম। ক্বালা ইযহাব, যা, কি কর গাজায়া, ইযহাব মান ইত্তাবাআকা মিনহুম, যে তোমাকে অনুসরণ করে। আসসালামু আলাইকুম আসসালাম জাযাউল মাযদা থেকে। ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম, ইস্তাফাজা ইস্তাফিজ, এটা বারবার আসবে, ধরে রাখো। ওয়াস্তাফজিস, সত্যচ্যুত করো, মানে পদস্খলন ঘটাও। মান ইসতাতা'তা মিনহুম, তুমি যাকে পারো তারে করো। ওয়াস্তাফজিস, আয় ওয়াস্তাখফিফ ওয়াস্তাজহাল ওয়াহাররিক মান আরাদতা আন তাস্তাফিজাহু ওয়া তাখদাহু বিদুআইকা ইলাল ফাসাদ। ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম, তুমি পদচ্ছেদ করো, তুমি সত্যচ্যুত করো যাকে তুমি পারো। এখন কেমনে পারবা? পয়েন্টটা দিয়েছে, ভালো করে ধরো। এখানে এটা সবসময়ের জন্য যে শয়তান কিভাবে মানুষকে প্ররোচনা করবে। এক নম্বর বিসৌতিকা, তুমি করো তোমার আওয়াজ দিয়া,
স্বীয় আওয়াজ দ্বারা। 2 ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা, আজলাবা ইজলুবে টেনে আনা, আক্রমণ করো, বিখাইলিকা ওয়ারিজলিকা, অশ্বারোহী দিয়া এবং পদাতিক বাহিনী দিয়া। 2 ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি, এবং তাদেরকে শরীক করো আওলাদ এবং মালের মধ্যে। ওয়াঈদহুম ওয়াদায়াতিক ঈদহুম, এবং তাদেরকে অঙ্গীকার দাও, প্রতিশ্রুতি দাও সত্য মিথ্যা। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান শুধু মিথ্যা মিথ্যা ওয়াদাই দিয়ে থাকে। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, শুনে রাখো আমার যারা প্রকৃত বান্দা হবে তাদের উপর তোমার কোনো রাজত্ব থাকবে না। ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, আল্লাহই একমাত্র ওকিলের জন্য যথেষ্ট। এখানে দেখো শয়তানকে বলে দিয়েছে, যা তুই পারলে যারে পাঁচ তারে লয়ে গিয়া। কেমনে আনবো? বিসৌতিকা, কি দিয়া? এখন এটা কোন আওয়াজ? শয়তানের কোন আওয়াজ? এটা একটা মুজমাল কথা। এখন তোমাকে আওয়াজের বিষয়টা জানতে হবে, যে তফসিল লাগবে। এখানে বলেছে কলা ইবনে আব্বাস, সৌতু কুল্লু দাইন ইয়াদু ইলা মাসিয়াতিল্লাহ। ইবনে আব্বাস বলেন এখানে সৌত মানে হলো প্রত্যেক আওয়াজ যেটা গুনার দিকে ডাকে, এইটা তার সৌত। তাহলে মাসিয়তের দিকে ডাকা এইটাই হলো শয়তানের আওয়াজ। কলা মুজাহিদ সৌতুহু আল গিনা ওয়াল মাজামির ওয়াল লাহব। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সৌত মানে হলো গান, বাদ্যযন্ত্র এবং লাহুলা। তাহলে এবার চলে আসো, গান, এটা গান গাওয়া কি তাহলে হারাম? গান তো তোমরাও গাও, এই যে কত শিল্পী বেরিয়েছে, বা ইয়ামে জাহিলিয়ত ছিল, ইয়ামে রেসালাত তো ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ব্যাপারে অনেক আশার করেছেন, বুঝে নাই কিছু। গান মানে ওই গান যে গানের মানা ফাসেদ, কুফরি পর্যন্ত পৌঁছায়, অথবা ফুসসাক পর্যন্ত পৌঁছায়, অথবা যার ভিতরে অস্বাভাবিক ফাহিশা কথা রয়েছে। গান গেয়েছে খুদা भी ना जाने क्या क्या बहाना, हसीनों में क्या क्या बहाना, खुदा भी ना जाने हसीनों में क्या क्या बहाना। তাহলে আল্লাহ তাআলার ইলমকে কি করা হলো? নফি করা হলো। আল্লাহ আলিমুল গায়বের জায়গার মধ্যে আল্লাহ সবকিছু জানেন, কে নফি করা হয়েছে। তাহলে মধ্যে শিরক এই সমস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছোট ছোট বাচ্চারা কবিতা পড়তেছিল। আমাদের মাঝে এমন একজন আসবেন যিনি মুস্তাকবিলের খবর জানেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করতে যায় মুস্তাকবিলের খবর জানেন। মুস্তাকবিলের খবর জানেন? কথা কয় না তো। রাসূল সাথে সাথে তাদেরকে বলেন, না এইভাবে বলো না, এটা বাদ দাও, এটা ঠিক না। তাহলে বোঝা গেল এমন গান যে সমস্ত গানের মধ্যে শিরক আসে অথবা ফুসুকি আসে, তাইলে এই সমস্ত গান গাওয়া কি নিষেধ। তো আচ্ছা, একটা গেল। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রিজলিকা, আপনি আপনার অশ্বারোহী দিয়া আর পদাতিক বাহিনী দিয়ে আক্রমণ করেন। আয় সেহ আলাইহিম বিআওয়ানিকা ওয়া জুনুদিকা মিন কুল্লি রাকিবিন ওয়া রাজিল, যে আপনি আপনার বাহিনী লিয়ে ছুটেন। এবার বাহিনী স্বাভাবিক দুই রকম। এখন আমাদের দেশে নৌবাহিনী, আবার বিমান বাহিনী, আবার পদাতিক বাহিনী, 3 বাহিনী হয়েছে। তো স্বাভাবিক বাহিনী 2টা, একটা হলো পদাতিক বাহিনী, একটা হলো অশ্বারোহী। অশ্বারোহী এবার প্লেনে উঠলে এটাও অশ্বারোহী, আর পানিতে গেল সেটা অশ্বারোহী। ক্বালা তাবারি আল মানা ইজমা আলাইহিম মিনা রুকবান জুন্দিকা ওয়া মাশাতিহিম মান ইয়াসিহু আলাইহিম বিদুআই ইলা তাআতিকা আসরফু আন তাআতি। এই তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমার যত ক্ষমতা আছে, ক্ষমতার মধ্যে এই 2 ক্ষমতাই স্বাভাবিকভাবে হয়ে থাকে। অর্থাৎ তুমি মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে সরে রাখো। ক্বালা ইবনে আব্বাস খাইলুহু ওয়া রিজলুহু কুল্লু রাকিবিন ওয়া মাশিন মিন মাসিয়াতিল্লাহি তাআলা। তিনি বলেন খাইল মানে উদ্দেশ্য, রাকিব মানে উদ্দেশ্য হলো প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহর গুনার দিকে রাখতে থাকে, চাই এবার গাড়িতে উঠে হোক অথবা পদাতিক হোক। কলা জমক সুরে আল কালাম ওয়ারিদাতুন মাওরিদাত তামসিলি মুসতিরাত হালাহু ফি তাসলিতিহি আলা মাই ইয়াউহি বিফারিসিন মাগওয়ারিন আওকা আলা কওমিন সাওয়াতা বিহিম সাওতান ইয়াস্তাফিজুহুম আন আমাকিনিহিম ওয়া ইয়াখলুকুহুম মিন মারাকিজিহিম ওয়াজলুম আলাইহিম বিজুদ্দিহি মিন খিয়ালাতিন রাজ্জালাতিন হাত্তা ইস্তাওসালাহা। অর্থাৎ যেই ধরনের যেইভাবে তুমি পারো, এই হলো সর্বশেষ কথা। চাই পদাতিক দিয়া পারো, চাই অশ্বারোহী দিয়া পারো,
সবভাবেই তুমি কি করো, ধ্বংস করো। এটা শয়তানকে অবকাশ দিয়ে দিচ্ছে। ওয়াশারিকুম ফিল আওলাদি ওয়াল আমওয়ালি আইজাল লিনাফসিকা শিরকাতান ফি আমওয়ালিহিম ওয়া আওলাদিহিম আম্মাল আমওয়াল ওয়া বিকাসবিহা মিনাল হারাম ওয়া ইনফাকিহা মিনাল মাআসি ওয়া আম্মাল আওলাদ ওয়া বিতাহসিনি ইখতিলাতির রিজালি বিন নিসাই হাত্তা ইয়াকসুনাল ফুজুর ওয়া ইয়াকসুনাল আওলাদুল জিনা। এবার সন্তানদেরকে এবং মালকে তুমি শরীক করো, শারিক হুম, তাদের সাথে ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তো মালের মধ্যে কেমনে শরীক, হালাল হারাম মিশ্রণ করে ফেলে। আওলাদের মধ্যে কেমনে শরীক, আওলাদদেরকে নারী এবং নর দুইটাকে একসাথে লেখাপড়া করতে দিবে, একসাথে চলতে ফিরতে দিবে, তারপর ইখতিলাত কাসরতের সাথে হবে, কাসরতে জিনা হবে, ওয়ালাদুল জিনা পয়দা হবে। ওয়াইদহুম মা ইয়াইদু এন শয়তানু ইল্লা গরুরা আইদাহুম বিল ওয়াউদিল মাগরিয়াতিল খাদিয়াতি ওয়াল আমানিয়াল কাযিবাতি কাল ওয়াদি বিশাফাআতিল আসনাম ওয়াল ওয়াদু বিল গিনা মিনাল মালিল হারাম আল ওয়াদু বিল আফwi ওয়াল মাগফিরাতি সিআতু রাহমাতিল্লাহি আল ওয়াদু বিল লাজ্জাতি ওয়া সুরুরি ফি ইরতিকাবিল মুবিকাত। যে সে ওয়াদা দেয়, কি ওয়াদা দেয়, গান শুনলে মনের শান্তি হয়। শুনছেন, গান সুখের বাণী, গান শুনতে থাকে অনেকে। আবার বিভিন্ন রকমের যে মূর্তির পূজা করলে মূর্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এরকম মিথ্যা মিথ্যা কথা বলে। তো আল্লাহ বলছে ঈদ হুম মা ইয়াইদু শয়তানু ইল্লা গরুরা, শয়তান ওয়াদা দেয় না, তবে ধোঁকার ওয়াদা দেয়। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। চলো, রব্বুকুম الذي يجزي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه। এবার তুমি তোমার রবকে চিনো নাই, তোমার রবকে ভালো করে চিনে নাও। রব্বুকুমুল লাযী ইউসি, তোমার প্রতিপালক সে যে চালায়, ইয়াজরি লাকুমুল ফুলকা ফিল বাহরি, সমুদ্রের মধ্যে, লিতাবতাগু মিন ফাজলি ইন্নাহু কানা বিকুম রাহিমা। ওয়া ইযা মাসসাতকুম যুরুন বিল বাহরি, যখন তোমাদের সমুদ্রের মধ্যে কোনো পাহাড়ের মধ্যে কোনো অসুবিধা স্পর্শ করে, জাল্লা মান তাদু, সে অদৃশ্য হয়ে যায়, যাকে তাদউনা ইল্লা ইয়াহু, শুধু আল্লাহই থাকে আর বাকি তাদের সমস্ত অদৃশ্য হয়ে পড়ে। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, যখন নাকি তোমাদেরকে স্থলের দিকে মুক্তি দেন, আরাজতুম, তখন তোমরা আল্লাহ থেকে এরাজ করে ফেলো। ওয়া কানা ইনসানু কাফুরা। চলো, أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم আমিনতুম আন ইয়াখসিফা বিকুম, তোমরা কি এটা নিরাপদ মনে করেছো যে তোমাদেরকে জমিনের মধ্যে ধসায় দিবে, বিজানিবিল বারি আও ইরসিলা আলাইকুম হাসিবা, অথবা তোমাদের উপর কোনো পাথর বস্ত্র ফেলাইবে, সুম্মা লাযুনা লাকুম ওয়ালিয়া, পরে তোমরা কোনো ওলি খুঁজে পাবে না। চলো, أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى ويرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا ولقد كرمنا بني বাস, آدم। নাকি তোমরা নিরাপদে চলে গেছো, আইমিদাকুম বিহি তারাতান উখরা, দ্বিতীয়বার আবার তোমাদেরকে নিয়ে যাবে, আবার ইসের মধ্যে তোমাদেরকে আবার আরেকবার সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে। ফায়ুরসিল আলাইকুম কাসিফান মির রিহ, এরপর তোমাদের জন্য ঝটিকা বাতাস পাঠাবে। ফায়ুগরিকুকুম বিমা কাফারতুম, পরে তোমাদেরকে ডুবাই দিবে তোমাদের কুফরির কারণে। সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিয়া, এরপরে তোমরা কোনো কি পাবে না, তাবে খুঁজে পাবে না। চলো, ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। হে বান্দা শোনো, বনি আদম, তুমি আমার ভুলে গেছো, আমি তোমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে এই নিয়ামত তোমাকে দান করেছি। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার দরকার ছিল, করো নাই শুকরিয়া। ওয়াজারনাকুম মিনাত তাইয়্যিবাত, আর সমস্ত তৈবাত তোমাদেরকে খাইতে দিয়েছি। শুনছো ভাই? হ্যাঁ, গোশত দিয়েছি তোমাদেরকে, কাটা দিয়েছি বিড়ালকে, কাটি দিয়েছি কুকুরকে, গোশত দিয়েছি তোমাদেরকে, কলার শুকলা দিয়েছি ছাগলকে, কলা খাওয়াইছি তোমাকে, সব ভালো খানাগুলো তোমাকে দিয়েছে। আর জলে স্থলে তোমাকে চলতে দিয়েছে। তুমি খাদ্য নিজে মাইখা খাও, মিক্স করে মজা করে, কোনো প্রাণী মাইখা খায় না। তুমি যদি মোষ আলাদা খাইতা, লবণ আলাদা খাইতা, তেল আলাদা খাইতা, হ্যাঁ, তাহলে কি মজা লাগতো? সবচেয়ে মজাদার খাদ্য তোমাকে দিয়েছে। আবার তোমাকে আমি জলে এবং স্থলে চড়তে দিয়েছি। পৃথিবীতে মানুষ মানুষকে কোলে নিয়ে হাঁটে, আদর করে, কোনো প্রাণীকে কোলে নিতে পারে না। তোমাকে সাইকেল চালান শিখেছে, সাইকেল চালাইতে দিছে, গরুরে সাইকেল চালাইতে দিয়ে, বুঝে না গেছে? দেখছো কারবার? হ্যাঁ, এখন মাঝে মাঝে চলায় গরুরে সাইকেল। হ্যাঁ,
বান্দরে চলায়। বান্দর তো ব্যতিক্রম, এই জন্য তো প্রভাবিত অনেকে বলে যে আমি বান্দরের সন্তান। বান্দরের সন্তান কেমন প্রভাবিত হয়েছে, কেমন আকল মাগলুব হয়েছে, বান্ধবের ঘর থেকে আইছে। আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, ফাফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফসীলা। মাফুলে মাতলাব, আমি তাকে পরিপূর্ণ সকলের উপর দিয়ে, কাসীরিম মিম্মান খালাকনা, যা সৃষ্টি করছে এর মধ্যে অনেকের উপর দিয়ে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। চল, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যেদিন আমি ডাকবো প্রত্যেক মানুষকে, বিইমামিহিম আই বি আমালিহিম, তাদের আমলকে নিয়ে আসতে বলবো, তাদের নেতা সহ আসতে বলবো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইমামিহিম মানে আই মুক্তাদাহুম, ইমাম পিছনে থাকে না সামনে থাকে? সামনে। এই ইমামকে নিয়ে আসতে বলবো, তাদের ইমামকে, নেতাকে নিয়ে আসতে বলবো। মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়ালা ইযলামুনা ফাতিলা। সুতরাং যে কিতাব ডাইন হাতে নিয়ে আসবে, ডাইন হাতে দেওয়া হবে, তারা কিতাবকে পড়বে, তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। ওমান কানা ফি হাদি আমা ওয়া ফিল আখিরাতি আমা ফাদাল্লা সাবিলা, যে ইহকালে অন্ধ হবে সে পরকালে অন্ধ হবে এবং পথভ্রষ্ট হবে। যেটা মানে হাকিকিতে না মাজাজিতে? মানে আমা না পথভ্রষ্ট? চলো, ওয়াইন কানা লা ইয়াফতিনুনাকা আনিল্লাযিনা আওহাইনা ইলাইকা লিতাফতারিয়া আলাইনা গায়রাহু ইযান লা তাজিদুনা লা তাত্তাখিযুকা খালিলা। ইনা মুখাফফা মিনাল মুখসাকালা ইন্নাহুম কাদু লা ইফতিনুনাকা, তারা আপনাকে ফালানো নিকটবর্তী হয়ে গিয়েছে। আনিল্লাযী আওহাইনা ইলাইকা, যা কিছু আমি আপনার কাছে ওহী পাঠাইছি, এই ব্যাপারে আপনাকে ঘুরে ফেলাইছি। লিতাফতারিয়া আলাইনা গায়রাহু, যে আপনি আমার বিরুদ্ধে বানায় বানায় কথা বলেন। শুনেন, বললে কিন্তু ইজান লাত্তাখাযুকা খালিলা, লা তাত্তাখিযুকা খালিলা, তখন আবার লা তাত্তাখিযুকা লা ইত্তাখিযুকা খালিলা, তখন তারা আপনাকে লা ইত্তাখাযুকা লামে তাকিদ, অবশ্যই তারা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে আর আমার থেকে সরে যাবেন। লাউলা আন সাবাতনাকা লাকাদ কিত্তা তারকুনু ইলাইহিম শাইআন কালিলা লা ইয়ামতানাইয়া। পাইছেন? আপনি যদি মজবুত থাকাটা আপনার মজুদ না হতো, আন সাবাতনাকা আনে মাজদারি হয়েছে, আপনি যদি মজবুত থাকাটা না হইতো, তারা আপনি যে পড়াই দিয়েছিল, আপনি তাদের কথায় পড়ে যাওয়ার আশঙ্কা ছিলেন। তো সুতরাং আপনি যদি পড়ানটা মজুদ না হতো, লাকাদ কিত্তা তারকুনু ইলাইহিম শাইআন কালিলা, কিছুটা আপনি ওইদিকে মাইল হওয়া শুরু করছিলেন। ইদান লাযাকনাকা যিফাল হায়াতি, আপনি যদি করতেন তাহলে আমি আপনাকে খাওয়াইতাম ডাবল আযাব, যিফাল মামাতি, এবং ডাবল মৃত্যু। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা, এরপরে আপনি আমার বিপক্ষে কোনো সহযোগিতা খুঁজে পেতেন না। ওয়া ইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযা লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা। ইনা মুখাফফা মিনাল মুকাফসালা, ইস্তাফাজা ইয়াস্তাফিজু একটু হয়ে গেছে। ইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি মিন মাক্কাতা, মিনাল আরদি মানে আইবলামা হাদি খারিজি, তারা আসন্ন হয়েছিল আপনাকে মক্কা থেকে বের করে দেওয়া। লিইখরিজুকা মিনহা, যাতে করে তারা মক্কা থেকে আপনাকে বের করে দিতে পারে। আল্লাহ বলেন ইযা লা ইয়ালবাসুনা খালফাকা ইল্লা কালিলা, যদি তারা আপনাকে বের করতই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আর সেখানে থাকতে দিতেন না, অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যায়। ইযা লা ইয়ালবাসুকা খালফাকা, আপনার পিছনে তারা লুবসুর মানে অবস্থান করতো না, তবে সামান্য। সুন্নাতামান কাদ আরসালনা ইলাইকা ক্বাবলাকা মির রাসূলিনা সান্না সুন্নাতান, আল্লাহ এরকমই পদ্ধতি করেছে যারা এর পূর্বে ছিল। ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, আর আপনি আল্লাহর সুন্নতের মধ্যে কোনো ব্যতিক্রম পাবেন না। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, তোমরা নামাজ কায়েম করো লিদুলুকিশ শামসি, সূর্য ঢোলার সময়, ইলা গাসাকিল লাইলি, এবং রাত্রে অন্ধকারে। বাসে ওয়া কুরআনাল ফাজরি, আর কোন সময়? ফজর। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের সময় কি করা হয় রে বাবা? হ্যাঁ, ইন্না কুরআনাল ফাজরি, ফজরের নামাজ অবশ্যই উপস্থিত হয় ফেরেশতাগণ ওই সময়ের মধ্যে। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আর রাতে তাহাজ্জুদ পড়েন, নাফিলাতাল লাকা, এটা আপনার জন্য কি নফল। তাহলে ওই যে আয়াতের মধ্যে এটা তাহাজ্জুদ পড়া জরুরি ছিল, এখন এটা তফসিল হয়ে আসলো যে তাহাজ্জুদটা এটা আপনার জন্য কোন দরজায় আছে? নফলের দরজার মধ্যে আছে। সুবহানাল্লাহ। চলো, وقل رب أدخلني مدخل صدق
وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا سلام. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا سلام. وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا سلام. قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا سلام. ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا سلام. ولئن جئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا سلام. إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا سلام. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا سلام. وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا বাস। এই আয়াতের লম্বা সবাবুন নুজুল রয়েছে। সবাবুন নুজুল না বুঝলে এই আয়াত পুরা পৃষ্ঠা বোঝা মুশকিল হয়ে যায়, যেন খুব মনোযোগ সহকারে শুনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশের সকল সর্দাররা কাবা শরীফে জমা হয়েছে। জমা হয়ে বলল, মুহাম্মদের কাছে লোক পাঠাও, ইবআসু ইলা মুহাম্মাদিন ফাতাকাল্লামুহু ওয়া খাসামুহু হাত্তা তা'যারু ফীহি। মুহাম্মদের কাছে পাঠাও, তার সাথে যে আলোচনা করো, সে তার যে মাযহাব, তার যে কথাবার্তা বলতেছে তার থেকে ফিরে আসো। তাই তারা তার কাছে পাঠাইল, ইন্না আশরাফা কওমিকা কদ ইসতামাউ লিয়ুকাল্লিমুকা, যে কুরাইশের সমস্ত সর্দাররা, সম্ভ্রান্তরা তোমার সাথে কথা বলার জন্য সবাই একসাথে বসছে। বা যাও সারিয়ান, ইনি মনে করছেন সবাই একসাথে পাইছি, সবাই সুন্দর করে দাওয়াত দেওয়া যাবো, তাড়াতাড়ি দৌড়াইছে। শুনছেন? কারণ হারিসান আলা রুশদিহিম, তাদের সৎ পথের উপরে আসার ব্যাপারে ওনার খুব লোভ ছিল। ক্বালু ইয়া মুহাম্মদ, তারা বলল, ইন্না ওয়াল্লাহি লা না'লামু রাজুলান মিনাল আরবি আদখালা আলা কওমিহি মা আদখালতা আলা কওমিকা লাকাদ শাতামতা আল আবাআ ওয়া আবাদতাল দীনা ওয়া সাফফাতাল আহলামা ওয়া ফাররাকতাল জামাআতা। হে মুহাম্মদ, আমাদের দেশে একজন লোক আসছে কওমের মধ্যে, সেই লোকটা কি করে, আমাদের পূর্বপুরুষদের গালি দেয়, আমাদের ধর্মের দুষ্কর্ম করে, বুদ্ধিমানদেরকে নির্বোধ বলে, এবং আমাদের মাঝে ঐক্যতা ছিল এটাকে ফাটল করেছে। আইন কুনতা ইন্নামা জিতা বিহাদা লিতালাবিন লিতাতলুবা মালান জাআলনা লাকা মিন আমওয়ালিনা মা তাকুনু বিহি আকসারানা মালা। এখন তুমি যদি এটার দ্বারা মাল চাওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে আমরা তোমাকে এত মাল দিব যে সবচেয়ে বেশি মাল দেওয়া হবে। আইন কুনতা ইন্নামা তাতলুবু শারফা ফিনা সাওয়াদনাকা আলাইনা, আর যদি আমাদের মধ্যে সর্দারি চাও, তাহলে আমরা তোমাকে সর্দারও বানাই দেব। আইন কানা হাদাল্লাযী ইয়াতিকা রাইয়ান আই তাবিআন মিনাল জিন্নি ফাজালনা আমওয়ালানা ফি তালাবি তিবি হাত্তা নাবরাকা মিনহু আও নাযরা ফিকা। আর যদি মনে করো যে তোমার কাছে যে আসে শয়তান, তোমার শয়তানে পেয়েছে, তাহলে শয়তানের চিকিৎসা করে আমরা তোমাকে সুস্থ করে দেব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বি মা তাকুলু, আমার এই তিন খায়েশের কোনো খায়েশই নেই। মা জিতুকুম আতলুবা মামওয়ালাকুম ওয়ালা শারফা ফিকুম ওয়ালা আন তারুদ্দুহু আলাইয়া ওয়ালা 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 ওয়ালাল মুলকা আলাইকুম। শোন, তোমরা যা বলছো একটাও না, মাল চাই না, সম্মান চাই না, রাজত্ব চাই না। তাহলে কেন? লাকিন্নাল্লাহ বাআসানি ইলাইকুম রাসূলান, আল্লাহ আমাকে তোমাদের কাছে রাসূল করে বানাইছে। ফাইন তাকবালু মিন্নি মা জিতুকুম বিহি ফাহুয়া হাযুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি জানিয়েছি, যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের ইহকাল ও পরকালে সৌভাগ্য। ফাইন তারুদ্দুহু আলাইয়া আসবিরু লিআমরিল্লাহি তাআলা, আর যদি আমাকে ফিরিয়ে দাও, কবুল না করো, আমি আল্লাহর হুকুমে আদেশ সফল করব। হাত্তা ইয়াহকুমুল্লাহু বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ তাআলা আমাদের মাঝে আর তোমাদের মধ্যে ফয়সালা করবে। ফাকুলু ইয়া মুহাম্মদ ইন কুনতা গায়রা কাবিলিন মিন্না মা আরাজনা ফাকাদ আলিমতা আন্নাহু লাইসা আহাদুন মিনান নাসি আযয়াকু বিলাদান ওয়ালা আশাদ্দু আইশান মিন্না। হে মুহাম্মদ, শোনো, আমরা যা বলছি তা যদি গ্রহণ না করো, তাহলে তুমি জানো যে তোমাকে এই রাষ্ট্রের মধ্যে এমন সংকীর্ণতায় ফেলাবো
যার মতো আর কেউ করে নাই, এবং এমন দুর্ভিক্ষের মধ্যে ফেলাবো। ফাসাল রব্বাকা ইসাইয়িরু লানা হাযাল জিবালা, তাহলে তুমি যদি এমন হও তাহলে তোমার প্রতিপালককে বলো এই পাহাড়ে চালাই দিতে। ইয়াজরি লানা আনহারা, আমাদের মক্কার মানুষের জন্য নহর আসবে। ওয়ায়াবাসু মিন মান মাযাবি আবাইনা হাত্তা নাসআলাহুম আহাক্কুন মা তাকুলু, পূর্বপুরুষদেরকে ফিরিয়ে নিয়ে আসো, আমরা জিজ্ঞাসা করবো মোহাম্মদ যা বলে কি ঠিক কিনা। ওয়াসালহু আইয়াজআলা লাকা জানানান ওয়া কুনুসান ওয়া কুসুরান মিন যাহাবিন ওয়া ফিজ্জাতিন তুগনিকা আন্না। আনাইলে কাম করো, তুমি তোমার আল্লাহরে বলো যে সে কি করে দাও, ভান্ডার ধনভান্ডার দিয়ে দাও, প্রাসাদ দিয়ে দাও, স্বর্ণের রূপার, তারপরে তুমি ধনিয়ে দেবে গা, আমাদের কাছে তোমার আর কোনো কিছু চাইতে হবে না। এরকম কিছু দাবি তারা করলো। ওই দাবির মোকাবেলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেন, ক্বালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুয়া, যে আমরা তোমার উপর ঈমান আনতে পারি না যতক্ষণ না পর্যন্ত তুমি চালু করবে আমাদের জন্য জমিন থেকে ইয়ামবুয়া। ইয়ামবুয়া মানে হলো একটি ঝর্ণা, একটি ঝর্ণা চালু করো, তাইলে না বুঝবো তোমার কেরামতি আছে। আও তাকুন আলাকা জান্নাতুম মিন নাখিলিন, অথবা তোমার খেজুর বাগান, ওয়াইনাবিন আঙ্গুর বাগান, তুফাজ্জিরুল আনহারা তাফজিরা, এবার মাঝখান দিয়ে আবার নহর চালু করো। আও তুসকিতা সামা কামা জাআমতা আলাইনা কিসাবান, অথবা আসমান থেকে একটা টুকরো ফেলাও, যেমন তুমি ধারণা করো যে আসমান থেকে আল্লাহ আযাব পাঠাইবো। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কবিলা, অথবা তুমি এক কাম করো আল্লাহর ফেরেশতারা লয়ে মুখামুখি করা। আও ইয়াকুনা লাকা বাইতুন মিন যুখরুফিন, অথবা স্বর্ণখচিত একটা বাড়ি তোমার জন্য হোক। আও তারকা ইসসামাই, অথবা তুমি আসমানে চলে যাও। ওয়ালাইন নুমিনা লিরুকিকা হাত্তা নুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাহু, এরপরে তুমি আসমানে গেছো কি কিছু না এটা আমরা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত তুনাজ্জিলা আলাইনা, আমাদের কাছে একটা চিঠি লইতে হইব, নাকরাহু, আমরা এটা পড়ব। এই সব আপত্তি তারা করলো। করার পর আল্লাহ বললেন কুল, আপনি বলে দিন সুবহানা রাব্বি, আল্লাহর পবিত্র মনে করতেছি, আল কুনতু ইল্লা বাশারান রাসূলা, আপনি বলে দেন যে আমি তো একটা একটা রসুল মানব ছিলাম। কি ছিলাম? মা মানা নাসা আইয়ুমিনু ইজাহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশারান রাসূলা, মানুষদেরকে ঈমান আনতে নিষেধ করেছে যখন হেদায়েত এসেছে শুধুমাত্র এই কথাই কি যে আবাসাল্লাহু বাশারান রাসূলা, আল্লাহ কি বাশার রাসূল পাঠাইলো। কুল্লাহু কানা ফিল আরদি মালাইকাতুন, আপনি বলে দিন যদি জমিনের মধ্যে ফেরেশতারা বাস করত, ইয়ামশুনা মুতমাইনিনা, শান্ত হয়ে চলাফেরা করত, যা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা, তাহলে আসমান থেকে ফেরেশতা রাসূল কি করতাম, পাঠাইতাম। তাইলে এই কথাটা আমি আগেও বুঝাইছি, রাসূল সাল্লাল্লাহু মাটির তৈরি না, ফেরেশতা, এটা ক্লিয়ার করেছি। কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহই যথেষ্ট সাক্ষী দেখতে আমার তোমার মধ্যে, ইন্নাহু কানা বিইবাদি খাবীরাম বাসীরা। চল মাইয়াহদিল্লাহু ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقالوا له فرعون إني لأظنك يا موسى مسحورا قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا فأراد أن يستفزهم من الأرض فأغرقناه فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد وقلنا من بعده لبني إسرائيل أن اسكنوا الأرض يعني أرض مصر فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا. চলো
وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا قل ادعوا الله أو ادعوا الرحمن أياما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. বাস আর বিশটা হইল কত 15-20টা ঘুম আসতেছে